হাসনাত আবদুল্লাহ বিএনপিকে নিয়ে অনেক কথা বলেছে। সেই বিষয় নিয়ে আমি একটু আপনাদের সম্মুখে পর্যালোচনা করতে চাচ্ছি। বিএনপি তারেক রহমান এত টাকা কোথায় পায়? তার যে বর্তমানে শোডাউন, হাজার হাজার লক্ষ লক্ষ লোক তার পিছু হাঁটছে, এবং এই যে গাড়ির ডিজেল, পেট্রোল, অকটেন, গ্যাস, এগুলো কোথা থেকে আসে প্রশ্ন করছে। তারেক রহমানের ইনকাম কি? ইনকাম সোর্স কি? তারেক রহমান সাহেব উনি বিদেশ থেকে বাংলাদেশে আসলেন, 1 ঘন্টার ভিতরে আইডি কার্ড করলেন, স্মার্ট কার্ড করলেন। সমস্ত বিষয়াদি নিয়ে এই তরুণ হাসনাত আবদুল্লাহ রাজনৈতিক কৌশল হিসেবে তারেক রহমানের উপরে একটি ঝড় ছুড়ে দিলেন। প্রিয় দেশবাসী, রাজনীতিতে এখন বর্তমানে কেউ কাউকে স্বার্থের জায়গা থেকে ছাড় দিচ্ছে না। তাহলে সামনে দেশে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে, আমি এটাই মনে করি। আবার জনাব তারেক রহমান সাহেব কিন্তু সে কারোর বিরুদ্ধে কোনো নেগেটিভলি এবং জাইমা রহমান সহ কারোর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য মানুষের সামনে উত্থাপন কখনো করেনি, এখনও করতেছে না। কারণ উনি হচ্ছেন পজিটিভলি কথাবার্তা ইদানিংকাল বলতেছেন। আগে কি করছে? হাওয়া ভবন তৈরি করছে, খাম্বা তারেক বলে বিভিন্ন রকমের কথাবার্তা। এদেশের জনগণ, পলিটিক্যাল ম্যান, রাজনীতিবিদ তাদের বিরুদ্ধে, তার বিরুদ্ধে কথা বলে। প্রিয় দেশবাসী, এই হাসনাত আবদুল্লাহ 5ই আগস্টের আগে তারা কিন্তু দেশের ফ্যাসিস্ট উৎখাত করার জন্য আন্দোলন সংগ্রাম করেছে। মিস্টার হাসনাত আবদুল্লাহ বয়স ছোট, কিন্তু রাজনীতি বড় কঠিন। বিএনপি এবং আওয়ামী লীগ, জাতীয় পার্টি সব মিলে রাজনীতি যে কোন জায়গা থেকে কোন দিক নির্দেশনা হবে এটা কিন্তু বোঝা বড় মুশকিল। উনি আরও একটা কথা বলছে যে সাংবাদিক বর্তমানে কুষ্ঠিগত করে 17 আসনে বিএনপির পক্ষে গণমাধ্যম কর্মীকে তারা একটি কমিটি সাজিয়েছে, অর্থাৎ তাদের পক্ষে কথা বলার জন্য। সম্মানিত দেশবাসী, এমতো অবস্থায় এই হাসনাত আবদুল্লাহর কথা গিয়ে এখন বর্তমানে সামনের দিকে